ও মা, রাজীব জানি কি রান্না করলে আজকে? এ বাপ, ভাল লাগছে না, এখনো কিছু আম দিইনি। শরীর খারাপ করছে, ওই পরে গ্যাসে প্রেসার কুকারে 4টে ভাত দেবো। তো গ্যাসে প্রেসার কুকারে ভাত নাই দিবা, ঠিক হ্যাঁ, আছে, তো তরকারি তো রান্না করতে হবে। তাই আজকে আমি রান্না করবো, তোমার মুখে ভালো লাগছে না বলছো, তো কি রান্না করবো বলো? ঘরে কি জানি আছে? বাপ, আছে কেন, তো ঘরে টমেটো আছে, দেশি মুরগির ডিম আছে। তাহলে ঠিক আছে, টমেটোর দিয়ে তো ডিম রান্না তুমি করি খেয়েছো, আজকে আমি রান্না করবো, একটু অন্য ভাবে রান্না করবো, বুঝতে পেরেছো? কেমন হয় দেখবা খেয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি রান্ধো। হম। আমার শরীর খারাপ করছে, আমি পাচ্ছি না, যা করবো করো। আর সেই সাথে আপনারাও কিন্তু আমার টমেটোর রান্নাটা দেখবেন কেমন হয়, অবশ্যই রেটিং দিবেন, 10-এ কত দেওয়া যায়, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে টমেটো নিয়ে নিয়েছি, আর সাথে 4টে মুরগির ডিমও নিয়ে নিয়েছি। এবার টমেটো গুলা ধুই, তারপর কুটি নেবো। টমেটো গুলা ধুই, এবার কুটি নিয়েছি। এই যে টমেটো গুলা কুটি নেওয়া হয়ে গেছে, এবার মশলাপাতি বেটে নিই। মশলায় নিয়েছি জিরে আর ধইনি, এবার রসুন বেটে নিয়েছি। মশলাপাতি বাটা হয়ে গেছে, আর কড়াতে সোয়াবিন তেলও দিয়ে দিয়েছি। এবার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কাটা। এবার একটু নেড়ি সেড়ি ভেজে নেবো। পেঁয়াজ আর কাঁচা ঝাল গুলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মশলাপাতি দিয়ে দিলাম। এবার মশলাপাতিটা একটু কষি নেবো। মশলাপাতি কষি নেওয়া হয়ে গেছে, এবার টমেটো গুলা দিয়ে দিলাম। এবার টমেটো গুলা কষি নেবো, আর টমেটোতে কিন্তু আলাদা করে মো দেবো না, এই টমেটো দিয়ে পানি বের হবে। আপনাদেরকে তো আমি বললামই তো, এই টমেটোতে মো দেওয়ার লাগবে না, তারপরে আমি একটু মো দিয়েছি, ওই মশলা বাটার পরে পাটা ধোয়া পানিটা দিয়েছি, তো আপনারা চালিয়ে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আস্তে আস্তে ভাপে সেদ্ধ হোক। আর 5 মিনিট মতো পর পর ঢাকনাটা উঠি, একটু নেড়ি ছেড়ে দিবেন যাতে লেগে না যায়। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার ডিম সাইড দিয়ে একে একে ভেঙে দিয়ে দেবো। ডিম সাইড দিয়ে ভেঙে দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে খুব সহজে রান্না হয়ে গেল ডিম দি আর টমেটো দিয়ে, দারুণ একটা রেসিপি। এবার একটু শুধু গুঁড়ি মশলা ছিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। এবার মশলা গুঁড়ি ছিটে দিলাম। এতক্ষণ তো আপনারা দেখলেনই এই সুন্দর মজাদার এবং সহজ রেসিপিটি, খুব সহজে রান্না করা হয়ে গেল। আমি একজন ছেলে হয়েও পারলাম। অবশ্যই আমার ছেলে অডিয়েন্স কেমন আছে আমি জানি না, তবে যারা আছেন বা যারা দেখেন তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমরা তো সাধারণত মায়ের হাতের রান্না খাই সবসময়, তো একদিন হলেও কিন্তু মায়ের জন্য আমরা একটু সময় বের করলে অবশ্যই পারবো এইভাবে রান্না করতে। আর রেসিপিটা যাদের ভালো লেগেছে, আশা করি সবারই ভালো লাগবে। বিশেষ করে মায়ের জন্য এইভাবে একদিন রান্না করে খাইয়ে দিতে পারেন এই শীতের মধ্যে টমেটো থাকতে থাকতে, আশা করি সবারই ভালো লাগবে। আর রান্নাটা হয়ে গেল খুবই মজাদার, ঝাল ঝাল টক টক স্বাদ, মানে মুখে স্বাদ ফিরে আসার মতো একদম। তো এবার আমি নিজেও খাবো এবং নিজ হাতে মাকে খাইয়েও দেবো, দেখি কেমন লাগে মা কি বলে। তো আমি রান্নাটা করেছি, দেখছেনই তো, গামাখা গামাখা একটু ঝোল, আমি ঝোল করিনি। তো আপনারা চাইলে ওই রান্নার সময় আমি মো দিচ্ছিলাম না বলেছিলাম, আপনারা চাইলে একটু মো দিতে পারেন। এবার এই টমেটো দিয়ে হালকা করে মাখিয়ে তারপরে একটু ডিম ভেঙে নিয়ে খাওয়ার যে কি মজা, মাকে দেবো, মা দেখি কি বলে। নাও মা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোমার কেমন লাগলো আমার রান্নাটা? বাপ, মুখে স্বাদ লাগলো খাইতে। খেতে দারুণ হয়েছে তাই না? হ্যাঁ, দারুণ হয়েছে বাপ। এবার আমিও একটু দেখি। বিসমিল্লাহ। সত্যি দারুণ হয়েছে। টমেটোর যে টক ঝাল মিষ্টির সাথে ঝালটা একটু কড়া হয়ে গেছে না মা? হ্যাঁ। তারপরেও মনে হয় না যে খারাপ হয়েছে। না, মুখে ভাল লাগছে না, ঝাল ঝাল একটু মজা লাগলো বাপ। তো মা তো বললই খেতে দারুণ হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে, শুরু থেকে কারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। নাও মা।